হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াদ অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটি টিকটকে খুবই ট্রেন্ডিং আছে গাইস। যারা এই ভিডিওটি তৈরি করে তাদের অ্যাকাউন্টে আপলোড করতেছে তাদের ভিডিও কিন্তু টিকটকের ফরেও চলে যাচ্ছে। তো আপনারা যারা খুবই দ্রুত টিকটকে ভিডিও ভাইরাল করতে চান তাদের এই একটি সুযোগ যে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে এই ভিডিওটি আপনার ফটো দিয়ে এডিট করেন, তারপর আপনারা আপনাদের অ্যাকাউন্টে এই ভিডিওটি আপলোড করেন। আপনারা দেখতে পাবেন যে কয়েক ঘন্টার ভিতরে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। ওকে, তো এই ভিডিওটি কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপটিতে এডিট করবেন সেটাই আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একদমই স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। অবশ্যই গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, যাদের মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপটি নিয়ে আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। গাইস আমি অলরেডি ইনস্টল করে গেছি, তাই অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর গাইস আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তারপর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর গাইস আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। এখান থেকে আমাদের একটি ভিডিও সিলেক্ট করে দিতে হবে। গাইস ট্রেন্ডিং ভিডিওটি ডাউনলোড লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনার লিংকে ক্লিক করলে এই ট্রেন্ডিং ভিডিওটি পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু আপনাকে এই ট্রেন্ডিং ভিডিওটি ডাউনলোড করে নিতে হবে। ওকে, তারপর এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দিবেন, নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর গাইস দেখতে পাবেন এখানে ভিডিওটি চলে আসছে। এখন আপনারা ভিডিও লেটারতে ক্লিক করবেন, তারপর নিচে টুলসগুলো থেকে আপনারা একটি সামনে চলে আসবেন, এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিবেন। এখন আপনারা অডিও লেটারতে ক্লিক করবেন, তারপর নিচে টুলসগুলো থেকে সামনে এসে ম্যাচ কাটে ক্লিক করে অটো জেনারেটে ক্লিক করে দিবেন। তারপর গাইস আপনারা দেখতে পাবেন যে এই মিউজিকের যে বিটগুলো রয়েছে সেই বিটগুলো কিন্তু এখানে অটোমেটিকলি ফাইন্ড হয়ে যাবে। এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন গাইস আপনাদের কাজ হচ্ছে প্রথম যে পিকচারটা রয়েছে এই পিকচারটা শেষে আপনাকে চলে আসতে হবে। এখানে বিট রয়েছে পিকচারটা শেষে, তো আমরা পিকচারটা শেষে এখানে এই বিটের উপর দাগটা রেখে দেবো। পিকচার ভিডিও লেটারতে ক্লিক করে স্প্লিট করে দিব। ওকে, এখন গাইস আমরা সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। এখন গাইস আমরা সামনে যে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছি সেখানে আমাদের কিছু পিকচার অ্যাড করতে হবে। তো আপনি চাইলে এখানে 15টি 20টি পিকচার অ্যাড করে দিতে হবে, কারণ এখানে মিউজিকটা অনেক বড়, প্রায় 18 সেকেন্ড। তো আপনি চাইলে এখান থেকে 10 সেকেন্ডে করতে পারেন, 15 সেকেন্ডে করতে পারেন। তো আমি এখানে 13টি বা 15টি পিকচার সিলেক্ট করে দিচ্ছি। পিকচারটি সিলেক্ট করে দেওয়ার জন্য সামনে যে প্লাস আইকনটা রয়েছে এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে চলে যাব ফটোসে যাওয়ার পর গাইস আমি আমার গ্যালারি থেকে 15টি পিকচার সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে পিকচার সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস আমার সবগুলো পিকচার এখানে চলে আসবে। এখান থেকে আপনি ব্যাক চলে যাবেন। ব্যাক আসার পর গাইস এখন আপনাকে ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে। ফরম্যাটটা চেঞ্জ করার জন্য নিচ থেকে আপনারা ফরম্যাটে ক্লিক করে এখান থেকে 16:9 রেশিওটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। ওকে গাইস, এখন আবার যে পিকচারের প্রথম পিকচারটাতে চলে আসবেন, এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন এডিটে। এখান থেকে আপনারা রোটেটে ক্লিক করে পিকচারটা রোটেট করে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। ওকে, তো এইভাবে সবগুলো পিকচার আপনাকে জাস্ট এডিটে গিয়ে রোটেট করে ফুল স্ক্রিন করে দিতে হবে। ওকে গাইস, তো আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনারা কাজটা করে নেবেন। গাইস আমি সবগুলো পিকচার এক এক করে এভাবে রোটেট করে ফুল স্ক্রিন করে দিচ্ছি। অলরাইট গাইস, আমি সবগুলো পিকচার ফুল স্ক্রিন করে দিলাম। এখন আমরা সবগুলো পিকচারের ডিউরেশন দিয়ে দিব। তো পিকচারের ডিউরেশন দিয়ে একদমই ইজিলি আপনারা পিকচার ডিউরেশনটা দিতে পারেন। আমি আপনাদেরকে দেখে দিই, আপনারা যে প্রথম পিকচারটা অ্যাড করেছিলেন সেই পিকচারের প্রথমে একটা কিন্তু ডট দেখতে পাচ্ছেন মিউজিকের যে লেয়ারটা রয়েছে সেখানে, তার পরবর্তীতে কিন্তু একটা ডট রয়েছে। তো এই ডটটা থেকে এই ডটটা পর্যন্ত যতটুকু সময় ঠিক ততটুকু সময় কিন্তু আমাদের পিকচারের ডিউরেশনটা হবে। তাই আমরা পিকচারের লেয়ারটাতে ক্লিক করবো, স্প্লিট করবো, সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপর গাইস আপনি যদি শর্টকাট করতে চান তাহলে কি করবেন, পিকচারের লেয়ারটাতে ক্লিক করে আপনারা জাস্ট এটাকে টেনে এই বিট সমান ছোট করে দিবেন। ওকে, তো এভাবে আমি এক এক করে সবগুলো পিকচার এভাবে শর্টলি ক্রপ করে দিচ্ছি, সঠিক ডিউরেশনটা দিয়ে দিচ্ছি। ওকে গাইস, অলরেডি গাইস আমি সবগুলো পিকচার ডিউরেশন দিয়ে দিলাম। এখন আমরা সবগুলো পিকচার অ্যানিমেশন অ্যাড করবো। তাই প্রথম পিকচারটাতে চলে আসবো। প্রথমে কিন্তু ভিডিও পার্টটা রয়েছে সেটা কিন্তু আমরা ধরিয়ে নিই, এটা আমরা একদম শেষে এডিট করবো। এটা আপনারা রেখে দেবেন, এটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই। আমরা এই প্রথম পিকচারের লেটারতে ক্লিক করবো, এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবো, এখান থেকে চলে যাবো কম্বোতে। তারপর গাইস এখান থেকে একটু সামনে চলে আসবে। সামনে আসার পর এখান থেকে আমরা পেন্ডুলাম যে অ্যানিমেশনটা রয়েছে সেটা সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই করে দিব আমাদের পিকচারে। তো আমি জাস্ট আমার পিকচারটা সিলেক্ট করছি আর পেন্ডুলাম অ্যানিমেশনটাতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিচ্ছি। একদম ইজি গাইস, আপনি মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আপনার সবগুলো পিকচারে এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দিতে পারবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট পিকচারগুলো সিলেক্ট করে অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর মাত্র একটি পিকচার বাকি রয়েছে। ওকে গাইস, সবগুলো পিকচারে আমি অ্যানিমেশন অ্যাড করে দিলাম। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমরা এই ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। গাইস আমাদের কাজটি কিন্তু শেষ হয়ে যায় না, আমাদের কিন্তু আরো কাজ রয়েছে। ভিডিওটি সেভ করার পর আমরা বাকি কাজটা করে নিচ্ছি। গাইস আমাদের ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আবার নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে আমরা ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার পর এইমাত্র যে ভিডিওটি সেভ করলাম সেই ভিডিওটি সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। এখন গাইস আমরা এই ভিডিও রেশিওটা চেঞ্জ করে নিব। ভিডিও রেশিওটা চেঞ্জ করার জন্য নিচ থেকে আমরা আবার চলে যাব ফরম্যাটে। এখান থেকে আমরা 9:16 যে রেশিওটা রয়েছে 2 নম্বরে সেটা সিলেক্ট করে দিব। এখন ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, নিচে টুলসগুলো থেকে সামনে চলে আসবে, এখান থেকে এডিটে ক্লিক করে এখান থেকে রোটেটে 3টা ক্লিক করে দিব। আপনারা 3টা ক্লিক করে দিবেন রোটেটে। ওকে, এখন আপনারা কি করবেন, এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করে নিচ থেকে আপনারা আবার এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে
করে দিবেন। এখন গাইস আমাদের যে প্রথম পিকচারটা রয়েছে সেখানে কিন্তু আপনি আপনার পিকচার অ্যাড করতে হবে। ওকে, তো আপনার পিকচার অ্যাড করার জন্য আপনারা একদম পিকচারটা শেষে চলে আসবেন। ওকে, এখানে পিকচারটা শেষে চলে আসলাম। আসার পর এখান থেকে পিকচার ভিডিও লেয়ারতে ক্লিক করে স্প্লিট করে দিব। এখন গাইস এই সামনের পার্টটা সিলেক্ট করে এখান থেকে আমরা নিচে টুলসগুলো থেকে সামনে সেখান থেকে রিপ্লেসে ক্লিক করে দিব, এখান থেকে ফটোসে ক্লিক করে দিব। তারপর গাইস এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করে দিলাম, এই ফটোটি ফুল স্ক্রিন করে দিচ্ছি। ওকে গাইস, এখন আমরা এই ফটোতে একটা অ্যানিমেশন অ্যাড করব, তাই ফটো লেয়ারটাতে ক্লিক করব, নিচ থেকে আমরা অ্যানিমেশন ক্লিক করব, এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করব, এখান থেকে আমরা বাইসেক্ট টু যে অ্যানিমেশনটা রয়েছে সেই অ্যানিমেশনটা এই পিকচারে অ্যাপ্লাই করে দিতে হবে। তো আপনারা এখানে খুঁজলে বাইসেক্ট টু অ্যানিমেশনটা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যানিমেশনটা পেয়ে গেছি, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। গাইস অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেল। এখন জাস্ট আমি এই ভিডিওটি সেভ করে নিব। তো ভিডিওটি সেভ করার জন্য সেম আগের মতো আমরা উপরে সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা এই ট্রেন্ডিং ভিডিও এডিটিং করবেন ক্যাপকাট অ্যাপটিতে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।